আজ জুমার রাত আল্লাহ সুবহানাহু তাআলার এই শক্তিশালী নাম যদি আপনারা 100 বার পড়েন, আপনি সকালেই দেখতে পারবেন চারদিক থেকে সুসংবাদ শুরু হচ্ছে। আপনার রাত্রি ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। আপনার ঘরে কখনোই অভাব দারিদ্রতা স্পর্শ করবে না, অভাব অনটন থাকবে না, অভাব অনটন আসবে না। যদি ভিডিওতে বলা প্রত্যেকটা পয়েন্ট এবং প্রত্যেকটা নিয়ম মেনে যদি আমল করতে পারেন, আপনার অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ সমস্যা থাকবে না। আপনি অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবেন। এই আমলটি করে আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। এটি বহুবার বহুকাল থেকে পরীক্ষিত একটি আমল। যদি আপনারা চান যে আপনার ভাগ্য পরিবর্তন করবেন, অভাব অনটন দূর করবেন, রিজিকের সমস্যা দূর করবেন, বিপদ আপদ দূর করবেন, অল্প দিনে ধনী সম্পদশালী হতে চান, ব্যবসা বাণিজ্য উন্নত করতে চান, তাহলে আজকের রাত্রে এই আমলটি শুধু করে দেখুন, তারপর দেখুন ফলাফল কিভাবে আসে। তাই টেনে টেনে ভিডিও দেখলে কোনো পয়েন্টে মিস হলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ, তাদের মনের আশাগুলো আল্লাহ তাআলা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আজ জুমার রাত, আসমানের দরজা খোলা রয়েছে। এ রাত্রে যদি আমি আপনি আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা আমাদের অভাব অনটন দূর করবেন। কারণ জুমার রাত হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ একটি রাত। এ রাত্রে আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। বান্দা আল্লাহ তাআলার কাছে যদি নিয়ম এবং শর্ত মেনে চাইতে পারে, আল্লাহ তাআলা যে কোনো চাওয়া, যে কোনো পুণ্য আল্লাহ তাআলা পূর্ণ করে দেন। শুধু আপনাকে ভালো করে চাইতে হবে। আপনি আজ রাত্রে আমলটি করবেন, কাল সকাল থেকেই চারদিক থেকে সুসংবাদ শুনতে পারবেন। যদি আপনি হৃদয়টাকে সফট করে, অন্তরটাকে সফট করে, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করতে পারেন, আল্লাহর কসম করে বলছি ফলাফল পাবেন। আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। আমি আলহামদুলিল্লাহ বলে বলতে পারি, আমি বহুবার ফলাফল পেয়েছি। গত সপ্তাহে আমি নিজে ফলাফল পেয়েছি। একটি সমস্যায় ছিলাম, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহর রহমতের সমস্যা সমাধান হয়েছে। শুধু আপনাকে বিশ্বাস করে আমলটি করতে হবে, তাহলে আপনি যা দোয়া করবেন তা কবুল হবে। কিন্তু আমরা অনেকে আছি আল্লাহ তাআলার কাছে দোয়া করি না। আর অনেকেই বলবেন, আপনি যে বললেন ভাগ্য পরিবর্তন হয়, এটা কিভাবে সম্ভব? আল্লাহ সুবহানাহু তাআলা তো বান্দার ভাগ্য আগেই লিখে রেখেছেন, তকদির আগেই লিখে রেখেছেন। জি ভাই, সুন্দর কথা বলেছেন। আপনি একটু ভালো করে খেয়াল করবেন, তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিস, যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে। আর বান্দার হায়াত বাড়াতে পারে কেবল নেক কাজের মাধ্যমে। এখন এই দুটির কথার মূল রহস্য কি? যে বান্দার ভাগ্য তো আল্লাহ তাআলা কিন্তু পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগেই কিন্তু সৃষ্টি করার আগে আমাদের ভাগ্য লিখে রেখেছেন। তাহলে ভাগ্য আবার কিভাবে পরিবর্তন হয়? দেখুন, আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আমাদের তকদির লিখে রেখেছেন। আবার যখন আমি আপনি মায়ের গর্ভে আসি, যখন আমাদের রক্তপিণ্ড হয় এবং আমাদের এই রক্তপিণ্ডের ভিতরে যখন আমাদের দেহের ভিতরে রূহ দেওয়া হয়, তখন আবার আমাদের ভাগ্যটা লেখা হয়। তো আবার কিছু এমন রেখেছেন যা দোয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব রয়েছে। তো আমরা দোয়ার মাধ্যমে পরিবর্তন করতে পারি। এটা কিন্তু তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিস, আপনারা একটু যাচাই করে দেখবেন। আর এখন হচ্ছে হায়াত কিভাবে বাড়ে। দেখুন, আপনি 50 বছর বাঁচবেন, তাহলে কি হায়াত বাড়লে আপনি 51 বছর 52 বছর বাঁচবেন? না ভাই, আপনি 50 বছরই বাঁচবেন। কিন্তু 50 বছরে আপনি যা করে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে যা দেবেন, যা 100 বছরে কেউ করতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে, আপনার এই 50 বছর যখন আপনি বাঁচবেন, এই বাঁচার ভিতরে আপনার জীবনে বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেবেন এবং কম দেবেন। এতে করে আপনি ভালোভাবে 50 বছরের মতনই আপনি বেঁচে যাবেন। এটাই হচ্ছে যে হায়াতে বারাকা দান করা। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমাদের তকদির বা ভাগ্য পরিবর্তন করতে পারে শুধু দোয়া এবং আমলের মাধ্যমে। এখন কথা হচ্ছে যে দোয়া করলে যদি ভাগ্য পরিবর্তন হয়, তাহলে আমি ঘরে বসে দোয়া করব, নামাজ পড়বো আর দোয়া করব আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমাকে কোটিপতি বানিয়ে দাও, আমাকে ধন সম্পদ বৃদ্ধি করে দাও। তাহলে কিন্তু হবে না। এখানে আরেকটা হেকমত রয়েছে। আপনি যদি বিয়ে না করে আল্লাহ তাআলার কাছে শুধু দোয়াই করতে থাকেন যে আল্লাহ আমাকে ছেলে সন্তান দাও, ছেলে সন্তান দাও, আমাকে একটা নেককার সন্তান দাও, তাহলে কি হবে?
আপনাকে আগে বিয়ে করতে হবে, তারপর আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। ঠিক তেমনি আপনি হয়তো বেকার রয়েছেন, আপনাকে চেষ্টা করতে হবে একটা কাজ করার জন্য। আপনি ব্যবসা করছেন, ব্যবসায় বারাকা আসার জন্য দোয়া করতে হবে। আপনি যে কাজেই রয়েছেন সেই কাজে থেকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। না যে আপনি ঘরে বসে থাকলে চাইলে তো আল্লাহ তাআলা আপনাকে দেবে না। আপনার সামনে দিয়ে আপনাকে বলি, আপনার সামনে রিজিক ঘোরাফেরা করছে, হয়তো আপনি সেটা অ্যাকসেপ্ট করছেন না। যেমন আপনার ফোনে যখন কেউ ফোন করে, আপনার কাছে রিসিভারটা থাকে এবং আপনি কলটা ক্যান্সেল করার জন্য ক্যান্সেল বাটনটা থাকে। এখন আপনার ইচ্ছা, আপনি কি কলটা রিসিভ করবেন না আপনি ক্যান্সেল করবেন। ঠিক আপনার সামনেও রিজিক আল্লাহ তাআলা ঘুরপাক খাওয়াচ্ছে আপনার আমলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, কিন্তু আপনি সেটা অ্যাকসেপ্ট করছেন না। আপনি সেটা অ্যাকসেপ্ট করলে আপনার ভাগ্য পরিবর্তন হতো, আপনার রিজিক বারাকা আসতো, রিজিক বাড়তো। কিন্তু আপনি হয়তো ঘরে অলসতাভাবে বসে আছেন, আপনি সেটা অ্যাকসেপ্ট করছেন না, সেটা ক্যান্সেল করছেন। এটাই হচ্ছে মূল বিষয়। এখন আপনাকে চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তো তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো আপনাকে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। তো এখন কথা হচ্ছে, আজ যেহেতু শুক্রবার, তাহলে আমলটি কীভাবে করব? আমরা তো অনেকে আমল করি, ফলাফল পাই না। দেখুন, আপনি কেন আমল করে ফলাফল পাচ্ছেন না? আপনার মাঝে সমস্যা রয়েছে। আপনাকে আগে বুঝতে হবে আমল দ্বারা কেন ফলাফল পাচ্ছেন না। কারণ হাদিসগুলো তো সত্য রয়েছে, এগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার দোয়া কেন কবুল হচ্ছে না সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো আগে আমরা নিয়মটা জানবো, তারপর কেন দোয়া কবুল করা হয় না, কেন দোয়া আপনার কবুল হচ্ছে না সেটা জানবো। তো এখন আমরা নিয়মগুলো জেনে নেব। নিয়ম হচ্ছে, আজ যেহেতু জুমার রাত, আসমান আল্লাহ তাআলা নিম্ন আকাশে নেমে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকবে, আর আমরা ওই সময় তাহাজ্জুদের নামাজ পড়ব। আর তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ তার বান্দার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। ওই সময় আমরা 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যার যত রাকাত ভালো লাগে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে নেব। নামাজ পড়ার পর আমরা আল্লাহ তাআলার কাছে জিকির করব, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি 33 বার পড়তে পারেন, 21 বার পড়তে পারেন, 100 বার পড়তে পারেন এই জিকিরগুলি। তারপরে হচ্ছে, আপনারা যারা আপনার ঋণগ্রস্ত আছেন, আপনি বেকার রয়েছেন, আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছেই না কোনোভাবে, আপনি ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের এত ফজিলত, যে ব্যক্তি ইস্তেগফার পড়ে তাকে 5টি পুরস্কার আল্লাহ তাআলা দেন। এক, তার জীবনের অভাব অনটন কোনো কিছু থাকবে না, তা দূর করে দেন। দ্বিতীয়ত হচ্ছে, সে যদি দুনিয়াতে কোনো কঠিন বিপদে পড়ে, যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছে না, আল্লাহ তাআলা তার বিপদ আপদ দূর করে দেন। তৃতীয়ত হচ্ছে, তার গুনাহ ক্ষমা করে দেন। চতুর্থত হচ্ছে, তার মাথার ব্রেন সাফ করে দেবেন। কারণ আপনার গুনাহার কারণে আপনার মস্তিষ্ক বা আপনার ব্রেন একটু সমস্যা হয়, সেটা আল্লাহ তাআলা সেটা দূর করে দেন। 5 নম্বর হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া কাদেরকে বলা হয়? যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি হয়, তার দোয়া কবুল করতে এক মুহূর্ত আল্লাহ তাআলা দেরি করেন না, সাথে সাথে দোয়া কবুল করে নেন। তো অবশ্যই আপনাকে হর হামেশায় ইস্তেগফার পড়তে হবে। তো ইস্তেগফার আমরা এইভাবে পড়ব। ইস্তেগফার পর অনেক আমরা ভুলভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা পড়ি, এজন্য এখানে উচ্চারণ ভুল হয়। আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে আপনি ইস্তেগফার পড়বেন 100 বার। ঘরের লাইটটাকে কিন্তু বন্ধ করে নেবেন, এতে করে হৃদয়টা সফট হবে, অন্তরটা নরম হবে। পূর্বে পাপের জন্য আপনি লজ্জিত হবেন, কান্নাকাটি করবেন, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে কার কাছে ক্ষমা চাইব? এইভাবে আল্লাহ তাআলার কাছে আপনাকে চাইতে হবে। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে 2 ফোঁটা। এক, জিহাদের ময়দানে রক্তের ফোঁটা। দ্বিতীয় হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। আপনি যদি কান্না করে চাইতে পারেন, আপনার চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। তো তারপরে হচ্ছে, আপনাদের দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা ইস্তেগফারের পর আপনারা দুরূদ শরীফ পড়বেন। কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হবে না, কখনোই না। আপনাকে অবশ্যই দুরূদ শরীফ পড়তে হবে। যদি দুরূদে ইব্রাহিম না পারেন, তাহলে আপনারা ছোট্ট দুরূদগুলো পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে প্রথম 3 বার পড়বেন। তারপর যখন দোয়া শেষ করতে যাবেন, তখন আবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন।
তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন আপনার মনের আশা পূরণ করার জন্য এই দোয়াটি শুধু 2 বার পড়বেন। এটাকে বলা হয় ইসমে আজম। আর ইসমে আজম পড়ে কেউ আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা সে চাওয়া কখনোই ফেরত দেন না। আর যেহেতু আজ জুমার রাত, আজ দোয়া কবুলের সময়। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুলিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুলিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। যারা পারেন না শুনলে কিন্তু হবে ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার পড়বেন সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস। তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি আপনারা পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের ইনশাআল্লাহ মনের আশা পূর্ণ হবে। কারণ কি, যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা কিন্তু তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ সুবহানাহু তাআলা সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। এটাকেও ইসমে আজম বলা হয়। আর আপনারা সকলে জানেন ইসমে আজম কতটা পাওয়ারফুল একটি। ইসমে আজম পড়ে কেউ ডাকলে আল্লাহ তাআলাকে, সে ডাকে আল্লাহ তাআলা সাড়া দিয়েই থাকেন, তার দোয়া কবুল করে নেন। অবশ্যই আপনারা এইভাবে পড়ে আপনারা আমলটি করবেন। আর দোয়া শেষে আমিন আমিন সুম্মা আমিন বলে দোয়া শেষ করবেন। এখন কথা হচ্ছে, অনেকের দোয়া কেন কবুল করা হচ্ছে না? দেখুন, এই 4টি শর্ত রয়েছে কিনা, আপনি হারাম খাবার খাচ্ছেন কিনা, আপনি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা দোয়া করছেন কিনা, পিতামাতার অবাধ্য দোয়া করছে সন্তান কিনা, তারপরে হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কিনা। যদি সব ঠিক থাকে, আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন একটি লাইক এবং একটি কমেন্টসে আপনার মনের আশাগুলো লিখবেন। আমিন আমিন সুম্মা আমিন।